হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন অনার এবার তাদের 90 সিরিজের অধীনে মিড বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর এটি হচ্ছে অনার 90 লাইট স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনশনের শক্তিশালী পাওয়ারফুল ও গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে 100 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন সাধারণত অনারের স্মার্টফোনগুলোর ডিজাইন একেবারে আকর্ষণীয় লেভেলের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে অনার 90 লাইট এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনার প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 179 গ্রাম। যেহেতু অনার তাদের এই স্মার্টফোনটিতে একটু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করার চেষ্টা করেছে, সেহেতু ফোনটির ওয়েট একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে ফোনটির ওয়েট যে একেবারে বেশি এটাও বলা যাবে না, কারণ আমরা এইরকম বাজার সেগমেন্টের এরকম ভালো একটি স্মার্টফোনের ওয়েট যথেষ্ট কমফোর্টেবলের মধ্যে পেয়েছি, কারণ এই ফোনটির ওয়েট মাত্র 179 গ্রাম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 179 গ্রাম ওয়েট ব্যবহার করা এই ফোনটিকে যখন আপনারা এক হাতে ব্যবহার করবেন, তখন আপনাদেরকে এই ফোনটির ওয়েট নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা টাইটানিয়াম, সিলভার, সায়ান, ব্ল্যাক এন্ড মিডনাইট ব্ল্যাক এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করেছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। এছাড়াও এই ডিসপ্লেটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট এডিটিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশন ঘাটতি ফেস করতে হবে না। তবে আমার মনে হয় এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা অতীব জরুরি ছিল, কারণ এইরকম বাজেট সেগমেন্টের প্রায় সকল ফোনই আমরা অ্যামোলেড প্যানেলগুলো দেখতে পাই। তাই এই ফোনটির ডিসপ্লে সেকশন আমাকে বাজেট সেগমেন্টে সন্তুষ্ট করতে পারেনি। এছাড়াও পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 391 পিপিআই ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 100 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশনে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন বাজেট সেগমেন্টে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন আমাদের জন্য মোটামুটি ভালো মানের পারফরম্যান্স অফার করেছে। তবে যদি এই ফোনটিতে একটু 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন দেওয়া হতো, তাহলে কিন্তু ফোনটির ক্যামেরা সেকশন থেকে আমরা আরও একটু বেটার পারফরম্যান্স পেয়ে যেতাম। এছাড়াও সেলফিতে আসলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশনে। যেহেতু ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে কোনো ধরনের ওআইএস ব্যবহার করা হয়নি, সেহেতু ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে অন্ততপক্ষে একটি ইআইএস ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে ম্যাজিক ইউআই 7.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনশনের 6020, যেটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর চিপসেট। আর জিপি হিসেবে এই চিপসেটটিতে ব্যবহার করেছে মালিজি 57 MC2। ফোনটিকে কেবল আপনারা 8256 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন।
কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। তবে এই ফোনটিতে অন্তত পক্ষে একটি ম্যাক্রো এসডি কার্ড স্লটের অপশন দেওয়া উচিত জরুরি ছিল। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অনার জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 55% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও এই ফোনটিকে এই চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। তবে আমার মনে হয় এই ফোনটিতে অন্ততপক্ষে একটি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা অতি জরুরি ছিল। যেহেতু ফোনটিতে একটি ডায়মেনসিটির চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি সামান্য একটু গরম হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা ফোনটি থেকে তুলনামূলক একটি ব্যাটারি ব্যাকআপ কম পেয়ে যাবেন। তাই ফোনটিতে এরকম বাজেট সেগমেন্টে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি ব্যবহার করা হলে ফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যেতেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে ব্লুটুথ 5.3 ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। তবে ফোনটিতে কোনো ধরনের NFC সাপোর্ট করবে না। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে প্রায় 30 থেকে 35,000 রুপির মতো হতে পারে। আর যখন ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হবে তখন ফোনটির প্রাইস বাংলাদেশি মার্কেটে 38 থেকে 40,000 টাকার মতো হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।